হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা G2-তে হিস্ট্রি রেখেছো এবং জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়েছিলাম এবং সেখান থেকে খুব একটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়নি। এই ওপরের 3টে প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে। এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পাক স্বাধীনতা যুগে নারী শিক্ষার প্রসার সম্পর্কে একটি নিবন্ধ লেখো। চলো দেখে নাও। প্রশ্নগুলো খুবই বড়, সেগুলো শর্ট করে দিয়েছি, দেখো সুবিধা হবে তোমাদের। আমরা আগের এককে দেখেছি যে ভারতের ইতিহাসে একসময় নারী সমাজ যথেষ্ট সম্মানীয় জায়গা ছিল। তখন তার জন্য শিক্ষা গ্রহণের সুযোগ সমাজ খুলে রেখেছিল। একজন তৎকালীন পুরুষের মতো নারীও সব রকম শিক্ষা গ্রহণ করতে পারত, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করতে পারত। কিন্তু সময়ের সঙ্গে রাজনৈতিক আর্থসামাজিক পরিবর্তন দেখা দিল। এর প্রভাব পড়ল গিয়ে নারী শিক্ষা, নারী সামাজিক অবস্থানে। মধ্যযুগে কিছু ব্যতিক্রম বাদে সাধারণ নারীদের শিক্ষার সুযোগ প্রায় উঠেই গিয়েছিল। টোল এবং চতুষ্পাটির দরজা তাদের জন্য বন্ধ ছিল। এরপর এখান থেকে বলবে, মিশনারিরা আবার নতুন করে ভারতীয় নারীকে শিক্ষার আলো দেখাবার চেষ্টা শুরু করেছিল। 1913 সালের চার্টার অ্যাক্টের মধ্যে দিয়ে সরকার ধীরে ধীরে শিক্ষার ক্ষেত্রে কিছুটা দায়িত্ব নিতে আরম্ভ করলো। আলোচনার সুবিধার্থে আমরা এই সময়ের নারী শিক্ষাকে দুটি দিক দিয়ে দেখব, মিশনারিদের ভূমিকা এবং ব্রিটিশ সরকারের ভূমিকার দিক দিয়ে। এবার হচ্ছে মিশনারিদের অবদান। মিশনারিদের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল নারী শিক্ষা। শিক্ষার ইতিহাসে 1760 সালে প্রতিষ্ঠিত হেজেস গার্লস স্কুল এর উল্লেখ দেখা যায়। সম্ভবত সেটি প্রথম মেয়েদের স্কুল, কিন্তু এই সম্বন্ধে বিশদ বিবরণ পাওয়া যায়নি। মনে হয় স্কুলটি স্থায়ীও হয়নি। লন্ডন সোসাইটির রেভারেন্ড মে 1818 সালে চুঁচুড়াতে একটি মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করে নারী শিক্ষার পথ দেখানো শুরু করেছিলেন। 1819 সালে উইলিয়াম কেরি শ্রীরামপুরে একটি মেয়েদের বিদ্যালয় স্থাপন করেন। 1820 সালে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি 18টি স্কুল স্থাপন করে। পরবর্তী পর্যায়ে মিস কুক 1821 সালে 8টি এবং 1822 সালে আরও 4টি বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়ে পাঠ্যক্রমে লেখা, পড়া, অঙ্ক, ইতিহাস, ভূগোল, সেলাই শেখানো হয় এবং 1924 সালে লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন স্থাপিত হয়। 1826 সালে মিস কুক রাজা বৈদ্যনাথের দেওয়া 20,000 টাকা দিয়ে সেন্ট্রাল স্কুল স্থাপন করেন এবং সেখানে মহিলা শিক্ষিকাদের প্রশিক্ষণও আরম্ভ হয়। এরপর এখান থেকে বলবে, সেই সময় 1821 সালে মাদ্রাজে প্রথম মেয়েদের বিদ্যালয় স্থাপিত হয়। 1800 শতকের মাঝামাঝি সময় মেয়েদের বিদ্যালয়ের সংখ্যা গিয়ে দাঁড়ায় 7-এ। এরপর এটা আর বলার দরকার নেই, তবুও দেখিয়ে দিচ্ছি এবং এখানে চলে আসবে। এখান থেকে এটুকু বলবে, মিশনারিদের দ্বারা স্থাপিত বেশিরভাগ শিক্ষা কেন্দ্রেই ধর্মীয় শিক্ষাদান করত। যদিও এইসব স্কুলে মাতৃভাষাকে মাধ্যম রূপে গ্রহণ করা হতো, এখানে ইংরাজি ভাষার শিক্ষা দেওয়া হতো। তবে যেসব বিদ্যালয়গুলি ভারতীয়দের দ্বারা গঠিত, যেমন বম্বেতে জগন্নাথ শঙ্কর শেঠের গঠিত ফুলে, এখানে যেটা বলেছে আর কি মহাত্মা ফুলে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিতে ধর্মনিরপেক্ষ শিক্ষাদান করা হতো। তাহলে এটা বলে এই অবধি বলে এটা শেষ করবে। প্রশ্নটা হচ্ছে প্রাক স্বাধীনতা যুগে নারীর শিক্ষার প্রসার সম্পর্কে নিবন্ধ লেখো। তাহলে এখান থেকে 4টে প্রশ্ন হয়ে গেল এবং পরবর্তীতে আরও যে প্রশ্নগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।